সকলকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকালে ভিডিওটা করতে বসলাম, কারণ অনেকের কনফিউশন হয়ে গেছে, হয়তো আমি ভয় পেয়ে লুকিয়ে গেছি। না গো, কারণ আমি এমন কিছু করিনি যার জন্য আমাকে ভয় পেতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কাল দুপুরেও লাইভে এসেছিলাম, আমি আমার মতন ভিডিও দিয়েছি। হ্যাঁ, কাল রাতে লাইভে আসতে পারি, কারণ কাল অক্ষয় তৃতীয়া ছিল, তোমরা তো জানো। আমি তোমাদের লাইভেও বলেছিলাম যে আমি বেরোবো, তো বেরিয়ে আমার বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা 10-15 হয়ে গেছিলো। তারপরে এসে দেখলাম নানান দিকে সবাই লাইভ টাইপ করছে, আমি সেগুলো দেখছিলাম। তারপরে ভাই ওরকম একটা কাণ্ড করেছে, আমি ওইসব ভিডিও দেখতে দেখতেই আমার এতটা রাত হয়ে গেছে। ওই টাইমটা লাইভ আসাটা আমার ঠিক লাগেনি। আর সত্যি কথা বলতে, একটা মানুষ যখন ওরকম সিচুয়েশনে আছে, সেখানে না আমি লাইভ করতে আমার ঠিক ইচ্ছে করছিল না, আমার মন চাইছিল না। কারণ আমি প্রত্যেকের লাইভ দেখছিলাম, যে কে কী বলছে আমি সেটা শুনছিলাম, স্ট্রিম লাইভ চলছিল আমি সেটাও দেখছিলাম। তো সেক্ষেত্রে আমি নিজে লাইভে ওই জন্য আসিনি, তার জন্য আমি আজকে সকাল সকাল ভিডিওটা করতে বসলাম। কারণ অনেকের এটা ধারণা হয়ে গেছে যে আমি হয়তো ভয়ে হয়তো লাইভে আসিনি। না গো, এমন কিছু করিনি যার জন্য আমাকে ভয় পেতে হবে। তো ফার্স্টে আমি এখানে হাত জোর করে সঙ্গীতা ম্যাডামকে বলবো, ম্যাডাম প্লিজ এটার একটা স্টেপ নিন আপনি। এই জিনিসটা দিন বা দিন বেড়েই চলেছে। একবার এক এক রকম এক একজন সুসাইড অ্যাটেন্ড করছে। মানে আগে দুটো মেয়ে অলরেডি করে নিয়েছে, আজকে ছেলেটা মানছি কিছু হবে না, কিন্তু আলটিমেট তো তাকে হসপিটালাইজ হতে হচ্ছে। যাই হোক, এগুলো তো বাড়ির লোক হ্যারাস হচ্ছে, ভিউয়ার্সরা দেখো, প্রত্যেকেরই ভিউয়ার্স আছে, প্রত্যেককে ভালোবাসে। কিছু যার এগেছে, যেমন ভাইয়ের যে ভিউয়ার্স আছে তারা তাদের ভালোবাসে, তারা টেনশন করছে। তো ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট, এই নোংরামিটাকে এখান থেকে বন্ধ করান। এই জিনিসটা নেওয়া যাচ্ছে না, মানে আমার না এটাই টেনশন হচ্ছে যে এই জিনিসগুলো করতে করতে মানে এ করছে আমি করছি, এই করতে করতে একটা টাইম কিছু একটা সিরিয়াস কিছু না এখানে হয়ে যায়। কারণ জায়গাটা ভীষণ বাজে একটা সিচুয়েশনের মধ্যে পৌঁছে যাচ্ছে। চলো এবার একটা কথা আমি এখানে বলছি, কিছু ভিউয়ার্সদের আমি দেখেছি স্ট্রিম লাইভে গিয়ে আমাকে নিয়ে ভীষণ কমেন্টস করেছো। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা ভিউয়ার্স, তোমাদের ছোট করার কোনো রাইট আমাদের যেমন আমার নেই, তেমন আমাকে মিথ্যে ব্লেম দেওয়ার রাইটও তোমাদের কারণ নেই, ঠিক আছে? যে আমার জন্য এটা হয়েছে, দেখো এটা অলওয়েজ টাইম হয়েছে। যখন ওই মেয়ে করেছিল তখনও আমার ঘাড়ে এসে দোষ পড়েছিল যে আমার জন্য নাকি করেছে। আলটিমেট ওই মেয়ের মা, ওই মেয়ের বাবা, ওই মেয়ের মাসি, ওই মেয়ের দিদা প্রত্যেকে বলে দিয়েছে ওই কাণ্ডটাও খেকির জন্য করেছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা স্ট্রিম লাইভে গিয়ে কমেন্টসগুলো করছো, তারা প্রত্যেকে যে খেকির ভিউয়ার্স সেটা আমি জানি, তোমাদের নামগুলো খুব ভালো চিনি আমি, ঠিক আছে? তো ওই বলে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আজকে অশান্তিটা বাঁধালো ও, আমি আমার হয়ে প্রতিবাদ করতে গেলাম, আমি অপরাধ করে ফেলেছি, তাই তো? ঠিক আছে, তাহলে আমি এখানে সঙ্গীতা ম্যাডাম বলো, সোমাদি, ধরিত্রীদি, সীমাদি, তারপরে এপিদি ভাই, তারপরে আর কি আছো, বাকি আরা যারা সহ ক্রিয়েটার আছো, আমি প্রত্যেককে বলছি আমার ফোন চেক করা হোক, ঝিমির ফোন চেক করা হোক, খেকির ফোন চেক করা হোক, আমি কতক্ষণ কার সাথে কি কথা বলেছি সেটা প্লিজ চেক করা হোক। আমাকে কে কি কমেন্ট করেছে, আমাকে কে কি পাঠিয়েছে সেটা প্লিজ চেক করা হোক, ঠিক আছে? কারণ আমি বারবার বলে গেছি, আমি কিন্তু কোনো মিথ্যে ব্লেম আমি নেবো না। আর আমি দেখেছি আমার কাছে স্ক্রিন রেকর্ড এসেছে, কারণ আমি বললাম ওই যে আমি সন্ধ্যের পর আমি ছিলাম না, আমি বেরিয়েছিলাম। তো আমার কাছে দুজনের মতন আমার কাছে স্ক্রিন রেকর্ড এসেছে, যারা ওপেনলি বলছে যে আমার জন্য, আমার নাম নিচ্ছে যে আমার জন্য এটা হয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলছি, বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? পাগলামির একটা লিমিট থাকে, বেশি বাড়াবাড়ি করো না। ঠিক আগেরবার যেমন করে কেস ঢুকিয়েছিলাম, ঠিক আমি আবার, যদিও হচ্ছে, আমি আবারও দেবো, ঠিক আছে? আমি আবারও দেবো। যদি বলো কেন, আমি কিন্তু এবার মানানির কেস দেবো। বারবার পাগলের প্রলাপ দেখাবে, আর তার জন্য তোমরা একে ওকে তাকে দোষারোপ করতে পারো না। বিশেষ করে আমাকে তো করতে পারোই না, কারণ আমি কারোর সাথে ঘুরতে যাইনি, আমি কারোর বাড়ি খেতে যাইনি, আমার কারোর বাড়ি থাকতে যাইনি, আমি কারোর বাড়ি পড়তে যাইনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার নামে যদি এরকম মিথ্যে ব্লেম দেওয়া হয়, আমি কিন্তু প্রতি একজনের নামে এবার মানহানির কেস দেবো, আমি বলে দিলাম, আমি এখানে ওপেন ক্যামেরা বলে দিলাম, ঠিক আছে? মিথ্যে কেস আমার নামে যদি না দেয়, মানে মিথ্যে ব্লেম, এর আগের বার ওয়াইটির মধ্যে এরকম নোংরামিগুলো করেছে, সবাই মিলে আমাকে দোষ দিয়েছে। আলটিমেট পরে গিয়ে প্রমাণ হচ্ছে কার জন্য, ওই খেকি প্রত্যেকবার এই মেয়েকে পেছন দিক থেকে উস্কাবে, আর এই মেয়ে অকম্য করবে, আর এসে আমার নামে দোষ দেবে। ফাজলামো পেয়ে গেছো তোমরা, এখানে ফাজলামো মারছো এখানে এসে সব। যাও, যার যা করার আমার নামে কেস দিয়ে আসো গিয়ে। এই চিঙ্কি, আমি তোকে বলছি, যা গিয়ে আমার নামে কেস দিয়ে যা, এক্ষুনি যাবি গিয়ে আমার নামে কেস দিয়ে আসবি যে আমার জন্য তোর মেয়ের এই কাণ্ড হচ্ছে। যা, প্রমাণ করবি, সবচেয়ে বড় কথা প্রমাণ করবি। প্রমাণ ছাড়া কিন্তু কোথাও কিছু হয় না। আমি সঙ্গীতা ম্যাডামকেও রিকোয়েস্ট করবো, ম্যাডাম আপনি এই জিনিসটা একটু দেখুন। এরকম বারবার এই মেয়ে একবার এক একটা কাণ্ড করবে, আর এক একজনের নামে দোষ দেবে। এই মেয়ে তার বাপের বাড়িতে থাকলে তার বাবা মা তাকে শান্তিতে থাকতে দেয় না, বা আমার বাড়ি থেকে এই বাড়ি আসছে, এই বাড়িতে আসলে এই বাড়ির লোক শান্তিতে থাকতে দেয় না, আবার বাবা আমার বাড়ি যেতে চায়। এই একের পর এক প্রত্যেককে দোষারোপ করে, বা সেই দোষারোপের ভাগী হয়ে বসে থাকবো আমরা কিসের জন্য? ইউটিউবে কে কমেন্ট করবে, কে কোন গানে ভিডিও করবে, কে কি বলবে, সেগুলো এর কাছ থেকে আমরা পারমিশন নিয়ে করবো? নোংরামি করা বন্ধ করবে, লোকে বলবে না, ঠিক আছে? তো এই নাটকগুলো প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, এই ম্যাডাম আপনি একটা কাজ করুন। হয়তো আমার সাথে আপনার অনেক বেশি বুদ্ধি আছে, আপনি অনেক মানে আপনি আমার থেকে অনেকটা বড়, অবশ্যই আমাদের দুদিন হলেও বেশি পৃথিবী দেখেছেন, আপনি অনেক বেশি জানেন। তো সেক্ষেত্রে ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট করছি, দুটো ফ্যামিলিকে এক জায়গায় বসিয়ে একটা মীমাংসায় আসুন, হয় হোক নয় ছাড়ুক, যে কোনো একটা করুক ম্যাডাম, কিন্তু এই ওয়াইডের মধ্যে এই জিনিসগুলো করা বন্ধ করুক। আমি আজ কতদিন ধরে ভিডিও করে একই কথা বলে গেছি, এগুলো বন্ধ করো, এই ওপেন ক্যামেরা। আজকে চিঙ্কি ওর বরকে নিয়ে যাই হয়ে থাকুক, ও কন্টিনিউয়াসলি হোয়াইটের মধ্যে এসে কেচ্ছাগুলো লটাচ্ছে। বারবার বলে গেছি যে তুমি মুখটা বন্ধ করো, তুমি মুখটা বন্ধ করো। এ পাগলি মোটেই মুখ বন্ধ করে না।
প্রতি একজন আপনারা মানে দেখতে পাচ্ছেন এখানে যে এরা কন্টিনিউয়াসলি কি করছে। কিছুদিন আগেই এই মেয়ে তার বাবা মা খারাপ, উল্টো পাল্টা বাবা মাকে বলে চলে আসলো। তারপর আপনাদের পুরো সহ ক্রিয়েটার যারা যারা ছিল, সঙ্গীতা ম্যাডাম থেকে শুরু করে সবাই খারাপ, যা তা বলে গেল গিয়ে। এখন তার শ্বশুরবাড়ির লোক খারাপ, এখন আমি খারাপ। আরে ভাই আমি তো খারাপই, প্রমাণ করে দেখা। আর এখানে যেসব ভিউয়ার্সরা বলছো না, তারা প্রত্যেকে প্রমাণ করবে। আমি যতদূর জানি ম্যাডাম ওই ঝিমির জন্য যেমন একটা মেয়ে হয়ে মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে, আশা করবো আমার পাশে উনি এসে দাঁড়াবে। কারণ সবাই দেখতে পাচ্ছে শুরুটা কোথা থেকে হয়েছে। প্রত্যেকবার ওই খেকি ফোন করে পেছন থেকে এই মেয়েকে উস্কে দেবে, আর এই মেয়ে ক্যামেরার সামনে এসে কুচবি বলে যাবে আমাকে, তাই না? আর সেটা আমি সহ্য করে যাব কেন? কিছু না করে আমি কেন সহ্য করে যাব? আজকে চিঙ্কি ডিরেক্ট বলছে যে কার কার সাথে আমার নাকি ফোনে যোগাযোগ আছে। একটা ফোন রেকর্ডিং যদি আমার বার করতে পারিস তারপরে এখানে এসে কথা বলি। ম্যাডাম আপনি প্লিজ এই জায়গাটা দেখুন, আমি নিজে আপনাকে বলছি। ওই মহিলা যখন তখন যেখানে এসে যা ইচ্ছে নিজের মুখ খুলে যাবে। আমাদের নিজস্ব মান সম্মান আছে, এরা এদের মান সম্মান বেঁচে খায়, আমরা খাই না। আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের মাসি মেসো মামা দাদু দিদা কাউকে এখানে বেঁচে খাই না। তো আমাদের একটা মান সম্মান আছে। তো বারবার এই মহিলা অপরের নামে দোষারোপ দিয়ে যাবে, আর সেটা এইভাবে সহ্য করা যায় না। তো ম্যাডাম প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এই ব্যাপারটা একটু দেখুন। এই মহিলা যে ডাইরেক্ট যে বললো নামটা নিয়ে, আমি আছি এইসবের মধ্যে, তো আপনারা প্লিজ ম্যাডাম এটা একটু দেখুন। কার সাথে আমার যোগাযোগ আছে, কার সাথে আমি কি কথা বলেছি। ওইদিকে খেকি বসে বসে সঙ্গীতা ম্যাডামের এগেনস্টে কারোর সাথে কথা বলে যাচ্ছে, সঙ্গীতা ম্যাডামের এগেনস্টে কোন সেবাকে দাঁড়ানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে। আর তোমরা ভিউয়ার্সের চোখে পট্টি পরে বসে আছো এখানে, যা ইচ্ছে তাই বলে যাবে, আর সেটা আমাকে শুনতে হবে না। আমি শুনবো না, বলেছি না? যাদের আমাকে পছন্দ হবে না আনসাবস্ক্রাইব করে চলে যাও। তোমাদের মতন এরকম ভিউয়ার্স আমার দরকার নেই। যদি বলো ভিউয়ার্সদের অপমান করছি, হ্যাঁ করছি। যারা নোংরা কথা বলছো তাদেরকেই করছি, যারা চোখে দেখতে পাও না তাদেরকে বলছি, যারা এক চোখে বিচার করছো আমি তাদেরকে বলছি। কন্টিনিউয়াসলি খেকি পেছন থেকে ভিডিও ফোন করে মেসেজ করে কথা বলে বলে ওকে উস্কে যাবে, আর ওই মেয়ে ক্যামেরার সামনে এসে আমার নাম নিয়ে যাবে। একটা সামান্য স্ক্রিনশট নিয়ে কে এরকম ঝামেলা করে, কে যায় ভাই কোর্টে? নিজেদের সংসার কি এতটাই মানে তুচ্ছ ব্যাপার যে কোনো একটা কিছু নিয়ে আমি ডিভোর্স করতে চলে যাব? কে যায়? সংসার করতে গেছে আমি সংসার করবো, কে স্ক্রিনশট পাঠাচ্ছে সেটা নিয়ে আমি আরেকজনকে দিয়ে ঝগড়া অশান্তি করবো? জিমি তো এই সংসার করতে গেছে, ওকে খেকি স্ক্রিনশটটা পাঠালো, খুব ভালো কথা। ওই বা কেন সেই স্ক্রিনশট নিয়ে আমাকে উল্টোপাল্টা বলতে আসলো? মানে কি ও যা করবে সবকিছুর জন্য ওর তো মাথাটা একটু খারাপ আছে। তোমাদের বক্তব্য ওর তো মাথাটা একটু খারাপ আছে, ওর হুট মেজাজি ও এরকম করে ফেলে। বাবা ও বারবার এই জিনিসগুলো করে যাবে, আর প্রত্যেকে এগুলো সহ্য করে যাবে। আর সঙ্গীতা ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো, ম্যাডাম এই মেয়ের শাসনের প্রয়োজন আছে। এই মেয়ে ছোটবেলা থেকে শাসন পায়নি, যার জন্য এরকম বেয়াদব তৈরি হয়েছে। আজকের দিনে এসে ওয়াইটিতে এসে ও শাসন পাচ্ছে না। ও প্রতি একটা মানুষের কাছ থেকে এইভাবে, ভিউয়ার্স তো আছেই, বাকি আপনাদের মতন সহ ক্রিয়েটার যারা আছেন আপনাদের এই লেভেলেরও সাপোর্ট পেয়ে গেছে না, যার জন্য মনে করছো যেটা করবে সেটাই মেনে নেবে মানুষ। ও যেই অন্যায়টা করবে সেটাই সবাই মেনে নেবে। ওরা সবাই বাচ্চা, ওদেরকে সবাই বুঝিয়ে বুঝিয়ে করে, ওদের নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই। এদিকে ক্যামেরা খুলে বলবে সব আমি আমার ইচ্ছে বলছি, আমাকে কিন্তু কেউ শিখিয়ে দিচ্ছে না। অথচ পরে গিয়ে এই মেয়েই বলবে আমাকে এই শিখিয়ে দিয়েছে, আমাকে ওই শিখিয়ে দিয়েছে। এগুলো কি ভাই? সবকিছুর একটা লিমিট থাকে, বিষয়গুলো লিমিট ক্রস করে যাচ্ছে। ও যাই করবে তার জন্য দায়ী আমি। কেন? কি করেছি আমি? আমি ওকে বলতে গেছিলাম যে তোকে কে স্ক্রিনশট পাঠিয়েছে বল আমাকে, আমি শুনবো, আমি সেই নিয়ে তোকে নিয়ে ভিডিও নামাবো? বলতে গেছিলাম আমি? আবার ওই খেকি গলাবাজি করে বসে বসে বলছে বেশ করেছি স্ক্রিনশট পাঠিয়েছি, স্ক্রিন রেকর্ড আমার কাছে করা আছে। তুই যে বলেছিস না বেশ করেছি স্ক্রিনশট পাঠিয়েছি, সেই বেশ করাটা জায়গা মতন কি উত্তরটা দিবি। আমি জানি না সঙ্গীতা ম্যাডাম তোকে নিয়ে কি স্টেপ নেবে। আমার যেটা নেওয়ার তো আমি নিয়েই রেখেছি, বলেছি একটু সময় দে, তুই আমাকে নিয়ে আরো বাজে কথা বল। ওপেন ক্যামেরা এসে বলছিস আমি ওর ভালো চাই, আর পেছনে সেই মেয়েটাকে তুই উস্কে এই জিনিসগুলো করে যাচ্ছিস। তুই যখন জানিস ওর মাথা ঠিক নেই, তুই যখন জানিস ও এটা করলে ওরকে এই ধরনের কিছু বললো, এরকম ধরনের কিছু করতে পারে, তারপরেও তুই সেখানে গিয়ে বলে না আগুনে ঘি ঢালা, সেটা ঢেলে দিয়ে চলে আসছিস। পরে এসে লোকের সামনে দেখাচ্ছিস ম্যাডাম ক্ষমা চাইছি সবার। দেখ তোর মতন ক্ষমা আমি সবার কাছে চাইতে পারবো না। তুই হচ্ছে এটা নির্লজ্জ বেহায়া, তুই দোগলা, তুই অন্যায় করবি আবার সবার কাছে ক্ষমা চেয়ে বেরোবি না। আমি ওইরকম অন্যায় করবো না, আমি কারোর কাছে ক্ষমা চাইবো না। কারণ আমার নিজের একটা নিজস্ব সম্মান আছে, আমার নিজের প্রতি নিজের একটা মান সম্মান বোধ আছে। তো আমি যাত্রার কাছে যে কোনো কারণে নিয়ে আমি যা কিছু আমি করতে পারবো না। আমি এরকম কাজ করবো না যার জন্য আমাকে লোকের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হয়। আমি এমন কাজ করবো না, এখনো অব্দি সেটা করিনি, তাই এখনো গলাবাজি করে যাব। দিনের পর দিন একই জিনিস চলে যাচ্ছে। ম্যাডাম প্লিজ আপনি এই ব্যাপারটা নিয়ে একটু দেখুন প্লিজ। একটার পর একটা ওনার মেয়ে কাণ্ড ঘটাবে, উনি মাধবীলতা দিয়ে বরণ করে মেয়েকে ঘরে তুলবে, আবার অপরকে দোষ দেবে এর জন্য হয়েছে তার জন্য হয়েছে, নিজের মেয়েকে নিজে শিক্ষা দিতে পারেনি তার জন্য এর জন্য হয়েছে। সবার সংসারে অশান্তি হয়, অনেক হয়, সেজন্য কেউ কোর্টে দৌড়ায় না। ওকে নাকি কেউ নিয়ে যায় কোর্টে, মানে ওদেরকে কেউ কোর্টে নিয়ে যাবে, ওদেরকে কেউ বুঝিয়ে কথা বলবে, এরা সবাই লোকের কথা শুনে চলে। ইচ্ছা হবে মা বাবাকে গালাগাল দেবে, ইচ্ছা হবে সঙ্গীতা ম্যাডামকে গালাগাল দেবে, ইচ্ছা হবে বাকি ক্রিয়েটারদের গালাগাল দেবে, ইচ্ছা হবে শ্বশুরবাড়ির লোককে গালাগাল দেবে, ইচ্ছা হবে আমাকে নিয়ে পড়ে যাবে। খেলা পেয়ে গেছো নাকি জায়গাটা?
খেলা পেয়ে গেছো? কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে তুমি এই ধরনের কথা কেউ বলতে পারো না। আমি ভিউয়ারদেরও বলছি, কোনো প্রমাণ ছাড়া তোমরা এই ধরনের নোংরা কথা, নোংরা ব্লেম আমার উপর দিতে পারো না, অতএব দেবে না। আমি এর আগের বার অনেক শুনেছি, আমি আর শুনবো না। আমিও আমার মতন করে স্টেপ নেবো এবার, ওই মেয়ের নামে নেবো স্টেপ আমি এবার। পাগলামি করবে আর এখানে এসে এর তার নাম নিয়ে কেস খাবে মানুষকে। সংসার করতে গেছে, সংসার করতে গেছে, সংসার কর। কে কোথায় কি কমেন্ট করছে সেগুলো দেখে বেড়াচ্ছিস। কি নোংরা কমেন্ট করেছি? একটা কেউ সিঙ্গেল দেখাতে পারবে কার কাছে কি স্ক্রিনশট আছে? দাও আমাকে, আমি দেখবো যে আমি কাকে নোংরা কমেন্ট করে এসেছি ওর নামে। প্রতি একটা দিন ভিডিও করেছি আর বলেছি তুই ভালো থাক। তোর মাকে বলেছি, চিঙ্কিকে বলেছি এগুলো করা বন্ধ করো, মুখ বন্ধ করো, তোমার জন্য একটা বড় অশান্তি সৃষ্টি হবে, তোমরা মুখ বন্ধ করো। আর এখন এসে সব এসে আমার ঘরে দোষ দে, দোষ প্রমাণ ছাড়া দোষ দিবি, তারপর বুঝবি কি করি। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো, ম্যাডাম আপনি এই ব্যাপারটা দেখুন। এরা প্রত্যেকবার এটা ওটা সেটা করে বেড়াবে, সিম্প্যাথি গেইন করবে, কন্টিনিউয়াসলি সিম্প্যাথি গেইন করবে। একজন দোষ দেবে আর একজনকে। আমি দেখতে গেছিলাম না, আমি জানতে গেছিলাম কে স্ক্রিনশট কাকে পাঠিয়েছে। ওখান থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে ভালো করে কানে বিষটা ঢেলে দিয়ে আমার ঘরে দোষটা চাপানোর ধান্দা না। ছিঁড়ে ফেলবো কে কি তোকে, আমি বলে দিলাম ছিঁড়ে ফেলবো। তোর শুধু অবস্থা দেখ আমি কি করি। আমি এখনো ওপেন ক্যামেরা বলবো তোর কি অবস্থা করি তুই শুধু দেখ। আর ম্যাডাম তোর কি স্টেপ নেবে আমি জানি না। আর যদি ম্যাডামের মনে হয় যে কোথাও আমার ভুল আছে, ম্যাডাম আপনি আমার জন্য স্টেপ নিন। আমি নিজে বলছি, আপনার যদি মনে হয়ে থাকে যে এই সময়ের মধ্যে আমি দোষী, আপনি স্টেপ নেন। আর এখানে যারা বলেছো যে তুমি তো অফ ক্যামেরাও বলতে পারতে, হ্যাঁ পারতাম। ওই মেয়ে আমাকে মেসেজ করেছে, আমার দুটো মেসেজ দেখেছে, ও আমাকে ব্লক করে দিয়েছে। আমি যে তারপরে তাকে মেসেজ করেছি সেই মেসেজগুলো আজও সিন হয়নি। আমি ম্যাডামকে দেখিয়েও দিতে পারবো। তা কাকে বোঝাবো? মাথা আমাদেরও আছে, মাথা আমাদেরও গরম হয়। ওর একা গরম না যে ওর 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 হুড টেম্পার। মাথা মানুষের প্রত্যেকের মাথা আছে, প্রত্যেকের গরম হয়। তো যা না তা করে যাবে, আমরা বলতে গেলেই দোষ। আমি ম্যাডামকে বলছি, আমি নিজে বলছি ম্যাডাম যদি আপনার মনে হয় যে কোথাও আমি দোষী, আপনি আমার জন্য স্টেপ নিন। আমি নিজে বলছি। কেউ স্ক্রিনশট করে পাঠাবে, কানে বিষ ঢালবে, রাতের পর রাত ফোনে কথা বলবে, মেসেজে কথা বলবে, তার কানে বিষ ঢালবে, আর তারপরে দোষ এসে পড়বে আমার ঘরে, আমি এটা মানবো না। আর চিঙ্কিকে বলছি তুই প্রমাণ করবি যে কার কার সাথে আমার কথা হয়। তুই বলেছিস না যে যতগুলো নাম বলেছিস, তুই সব সময় সব নামের মাঝখানে আমাকে ঢোকাস। তোর বোনের সাথেও যে আমার পার্সোনালি যোগাযোগ আছে, তুই সেটা প্রমাণ করবি। ওয়াইটিতে মানে কেচ্ছাগিরি করবা তোমরা, তোমাদের বলতে গেলেই দোষ হয়ে যায়। কেচ্ছামি করছো এখানে বসে বসে, কাউকে ছাড়ে না, নিজের বোনকে অব্দি ছাড়ে না এরা, তো আমাকে কি ছাড়বে? নিজের মেয়ের কেচ্ছা করতে নিজে বসে যায়, এই মেয়ে নিজের মার কেচ্ছা করতে বসে যায়, এরা কি অপরকে ছাড়বে? এদের কথা আবার বিশ্বাস। অন্যায় করবে বলতে গেলেই দোষ হয়ে যাবে। বেশ করেছি বললাম তো, আমি আমার প্রতিবাদ আমি করেছি। আমি কাউকে নোংরা ভাষায় কথা বলিনি, কাউকে নোংরা গালাগাল দিইনি। তো এটাই বলবো, প্রমাণ হাতে নিয়ে আমার নামে ব্লেম দেবে যে আমার কার সাথে কি যোগাযোগ আছে। বলেছি না নিজে এমন কিছু করিনি যার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে, কাকুতি মিনতি হবে, কান্নাকাটি করতে হবে, এমন কাজ আমি করিনি। যে ফোনে সবার কাছে ক্ষমা চাইবো একে একে, ওরকম কাজ আমি করি না। যারা করে তারা চাইবে। আর আমি এখানে জোর গলায় বলবো, আমার সাথে যদি সিঙ্গেল কারো যোগাযোগ বার করতে পারিস, আমি ওয়াইডি ছেড়ে চলে যাবো। সঙ্গীতা ম্যাডাম আমায় যা শাস্তি দেবে মাথা পেটে মেনে নেবো। সিঙ্গেল কারোর সাথে যদি আমার যোগাযোগ দেখাতে পারিস। চলো আর বেশি কিছু আর বলো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। লাইভে আমি আসবো, অবশ্যই আসবো, কেন আসবো না লাইভে? আর তোমরা যারা হেটার্স আছো চলে এসো কমেন্ট করার জন্য, কারণ তোমরা বিচক্ষণ নও। তোমরা যদি বিচক্ষণ হতে, তোমরা সবটা বিচার বিবেচনা করে কথা বলতে। তোমরা একতরফাভাবে কথা বলছো, তাই তোমরা যা ইচ্ছে তাই বলছো। বলো কি, আমার কিচ্ছু যায় আসে না। বললাম তো, আমি যদি কোনো অন্যায় করে থাকি, ম্যাডাম আপনি আমার হয়ে শাস্তি যা ইচ্ছা আপনি আমার হয়ে স্টেপ নিন, আমার কোনো অসুবিধা নেই। কারণ প্রমাণ ছাড়া তো নিশ্চয়ই কোনো স্টেপ নেওয়া যাবে না। আপনি প্রমাণ সাজিয়ে গুছিয়ে নেন। আপনাকে যদি কেউ প্রমাণ দেয়, যার যার কাছে প্রমাণ আছে আমার এগেনস্টে, যে আমি ওই মেয়েকে নিয়ে নোংরা কথা বলেছি, ওই মেয়েকে নিয়ে নোংরা কমেন্ট করেছি, ওই মেয়েকে নিয়ে কারোর সাথে ফোনে কথা বলেছি, এরকম ধরনের কোনো কিছু যদি কারোর কাছে থাকে, তোমরা সবাই সঙ্গীতা ম্যাডামকে পাঠিয়ে দাও। ম্যাডাম আপনি আমার জন্য স্টেপ নেবেন, আমি বলছি আপনাকে। যদি বার করতে পারিস, তোরা কেউ যারা ভিউয়ার্স আছিস বা বাকি যারা আছিস, যদি বার করতে পারিস আমার সাথে সিঙ্গেল টাইম কারোর সাথে কারোর কথা হচ্ছে বা যোগাযোগ আছে। চলো আর ভিডিওটা বড় করছি না, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু বিচক্ষণ হয়ে সবটা বিচার করার চেষ্টা করো, আর কিছু না। চলো টাটা।